সুপার গেরুদা শেল্ড নামে বার্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ায়। ৫ আগস্ট মহড়া শেষ হওয়ার আগের দিন জাপান এবং সিঙ্গাপুরের ২০০ সৈন্য প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ার সঙ্গে অংশ নেন একটি নমুনা যুদ্ধে, যেখানে উপস্থাপন করা হয় কিভাবে দখল হয়ে যাওয়া দূরের কোনো ভূখণ্ড পুনরুদ্ধার করতে হয়। ২৬ আগস্টে মহড়া শুরু হয়। এবছরের মহড়ায় প্রশিক্ষণে যে প্রদর্শনী হয়েছে তা অনেকটা বাস্তব যুদ্ধের মতো। ইন্দোনেশিয়ার সামরিক প্রশিক্ষণের বড় মাঠে ৬ আগস্ট অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র সহ ৬টি দেশ মহড়ায় অংশ নেয়। এ মহড়ায় যুক্তরাষ্ট্রের হিমারস বহনযোগ্য রকেট কামান ব্যবস্থার ব্যবহার করে দূরের লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ২ সপ্তাহ ধরে এ মহড়ায় অংশ নেয়। ইন্দোনেশিয়ার ৪,৪০০ সৈন্য এ মহড়ায় অংশ নিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের বিভিন্ন স্থানে এ মহড়া অনুষ্ঠিত হয়। বর্তমানে দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বিবাদ রয়েছে চীনের। এছাড়া তাইওয়ানের উপর সামরিক চাপ অব্যাহত রেখেছে বেইজিং। যুক্তরাষ্ট্র সহ অন্যান্যদের এ মহড়াকে চীনের আগ্রাসী কৌশল নিয়ে অবস্থানগত যাচাইকরণও মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে জাপানে মধ্যম মানের ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় ওয়াশিংটন, যা চীনের বিপক্ষে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।